জীবনের শুরুটা সবসময় সরল হয়। শৈশব মানেই শুধু খেলাধুলা, আবদার আর মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকা, মায়ের মমতার সুঘ্রাণ। কিন্তু সেই সরলতাটা খুব দ্রুতই কমে যায়, বদলে যায় যখন সমাজ তার কঠিন নিয়মগুলো চাপিয়ে দেওয়া শুরু করে। আমাদের নাম হয় প্রতিযোগী, আর খেলার মাঠটা হয়ে ওঠে টিকে থাকার যুদ্ধক্ষেত্র। বড় হতে থাকি আমরা, আর কাঁধে আসে পড়াশোনার বোঝা, চোখে আসে আঘাত ছোঁয়ার স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তবের দূরত্বটা কতটা বেশি তা প্রথম টের পাওয়া যায় যখন ভালো ফল করেও কাঙ্ক্ষিত সুযোগটা হাতছাড়া হয়ে যায়। ভিতরে জমে ওঠে প্রথম হতাশার বরফ। বাবা মায়ের মুখ চাওয়া, সমাজের কটু কথা, আর নিজেকে ব্যর্থ ভাবা, অক্লান্তি যন্ত্রণায়। এটাই হয়ে ওঠে আমাদের মানুষ জীবনের প্রথম কষ্ট। এই হতাশার পিছু পিছু আসে চাকরির বাজারে দৌড়, হাজার হাজারটি ইন্টারভিউ দেওয়ার পরেও দিন শেষে অপেক্ষাই করতে হয়। অবশেষে হয়তো শেষমেশে এমন একটা চাকরি আপনার কপালে জুটবে যেখানে মন থেকে নয়, কেবল পিঠের দায়ে চাকরি করতে হয়। সকাল থেকে রাত, জীবনের মূল্যবান সময়টুকু সেখানেই চলে যায়। চার দেওয়ালের বন্ধ কোণে, যেখানে কেবল টার্গেট আর বসের করা নজরের বাইরে কিচ্ছু পাওয়া যায় না। মাসের শেষে বেতন আসে, কিন্তু তাদের কেবল কিস্তি আর পানি বিলের মোট খরচটাই হয় না। নিজের জন্য বাঁচা বা শখের জন্য খরচ করা, বা সে তো বিলাসিতার চিন্তা, আমাদের কপালে সেটা জোটে না। সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে থাকে আমাদের সম্পর্কগুলোতে। সারাদিন খেটে ফিরে এসে পাশের মানুষটির সঙ্গেও মন খুলে কথা বলা যায় না। মুঠোফোনের স্ক্রিনটাই হয়ে যায় প্রধান সঙ্গী। সবাই ভালো থাকার অভিনয় করে, আমিও করি। কেবল সোশ্যাল মিডিয়ার ভিতরে কত অবসাদ, একাকিত্ব সব আমরা লুকিয়ে রাখি। নিখুঁত হাসির আড়ালে মানুষকে এটাই বোঝাই আমরা ভালো আছি। আমরা ভুলেই যাই যে আমাদের আসল শান্তি কোনো লাইক বা কমেন্টে নেই। যে শান্তিটা রয়েছে হৃদয়ের গহীন থেকে আসা একটি ভালোবাসার সম্পর্ক। আমাদের প্রজন্মের জীবনে এখন সবচেয়ে বড় অভিশাপ হলো ভবিষ্যতের অনিশ্চয়তা। একটা ভালো থাকার ঘর বানানোর জন্য স্বপ্ন দেখতে দেখতে জীবনটাই চলে যায়। বড় ভয় হয় যদি বয়সের শেষে একা হয়ে যায়, যদি সন্তানদেরকে ভালো কিছু দিতে না পারি। এই বিষয়গুলোই আমাদের ঘুম কেড়ে নেয়। তাই আমরা ছুটতে থাকি, অবিরাম ছুটতে থাকি, কেবলই ছুটতে থাকি, যেন আমরা এক অদৃশ্য মরীচিকার পেছনে দৌড়াচ্ছি। কিসের খোঁজে দৌড়াচ্ছি তা আমরা জানি না, তবু এত কষ্টের মাঝে মানুষ বাঁচে। কারণ এই জীবনের স্রোতে সে কেবল এক প্রতীক। প্রতিটি আঘাত সয়ে, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এসে আবার দাঁড়ায়। হয়তো সে জানে এই কঠিন বাস্তবতার শেষে এক টুকরো শান্তি তার জন্য অপেক্ষায় আছে, কিংবা হয়তো সে কেবল আশা করতে ভালোবাসে। এই আশায় এই নাসর বান্দা বেঁচে থাকে। কষ্টের স্রোতে ভেসে একটা মানুষ, সে কোনোদিনও হার মানে না।
পিঠে ভোরের ক্লান্তি নিয়ে পথে নামে একটি ছেলে। চোখের ঘুম মুছে যায় না, তবু সংসারের চাহিদা তাকে ঠেলে দেয় অনেক দূরে। হাতে থাকে না তার নিজের স্বপ্ন, সব স্বপ্ন গলে যায় ভাত কাপড় আর ভাড়ার খাতায়। হাসিটা চাপা পড়ে বুকের ভিতর, কারণ সংসারের খরচের হিসাব কখনো হাসতেই দেয় না। ঘাম ঝরায় মাটির মতো, তবুও তার কষ্ট করা চোখ করে না। পকেট ফাঁকা হলে বন্ধুরাও হারায়, কিন্তু সংসারের জন্য সেই হয় সবচেয়ে বড় যোদ্ধা। বুক ভরা কষ্ট নিয়ে মুখের হাসিটা দেখায় সবাইকে। রাতের আধারে লুকিয়ে সে কেঁদে ফেলে, কান্না করে। এটাই একটা ছেলে যার নামকে কেউ ডাকে না, যার ত্যাগকে কেউ লেখে না। সেই সংসারের নিস্তব্ধ নায়ক। হাত ভরানোর রুটি দিয়ে তবুও ঘাম ভরে যায় কপালে। হাজারো স্বপ্ন বুকের ভিতরে মরে যায়, কারণ সংসার স্বপ্নের বাইরে নয়। তার প্রথম দায়িত্ব গায়ে থাকা ছেঁড়া পোশাক বা পায়ে থাকা ছেঁড়া স্যান্ডেল। কিন্তু সন্তানের পায়ে জুতার অভাব রাখতে চায় না। নিজে না খেয়েও পরিবারের মুখে খাবার তুলে দেয়, কারণ এই পৃথিবীতে সংসারের হাসিটাই সবচেয়ে বড় সুখ। কিন্তু দিনের শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সে তখনও হিসাব কষে আগামীকালকে কত দিতে হবে, আর কোথায় নিজের উৎসগুলোকে মুছে ফেলতে হবে। একটা ছেলের না বলা কষ্ট কেউ বোঝে না, একটা ছেলের না বলা কথা কেউ শুনতে চায় না। কিন্তু তবুও সে দাঁড়িয়ে থাকে, কারণ সংসার নামের যোদ্ধাটা একটা ছেলের বুকের ভিতরে প্রতিনিয়ত বয়ে যায়, প্রতিনিয়ত থাকে, নিঃশব্দে রয়ে যায়।